আবারও আমরা একটি উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি কেওনঝাড় বা কেন্দুঝাড়, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন দারুণ দারুণ ঝর্ণা। আর এই বর্ষাতে এই ঝর্ণার রূপগুলোই কিন্তু সত্যিই আলাদা এবং আপনাদের মুগ্ধ করবেই। তাই হাতে যদি দুদিনের ছুটি থাকে অবশ্যই বেরিয়ে পড়ুন কেওনঝাড়ের উদ্দেশ্যে। আর এইবারে আমরা কিন্তু সড়ক পথে রওনা দিয়েছিলাম কেওনঝাড়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। চলুন প্রথম থেকেই শুরু করি। আজ 15ই আগস্ট 2025 শুক্রবার। তো আমরা আবার একটা নতুন উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি আমরা কেওনঝাড়। আমাদের কিন্তু অলরেডি লেট হয়ে গেছে অনেকটাই, কারণ আমাদের বেরোনোর কথা ছিল ভোর 3টে, এখন বাজে 4:30। প্রায় চারিদিকে কিন্তু এখনো অন্ধকার, এখনো আলো ফোটেনি। তো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরঝির করে। বর্ষার সময় চারিদিকে বৃষ্টি ভোরের কিন্তু আলো, প্রায় ভোরের সুন্দর আকাশ আর সঙ্গে ঝিরঝির বৃষ্টি। ওয়েদারটা কিন্তু দারুণ। এই বর্ষাকালের এই ওয়েদারটা দারুণ লাগে। তো আমরা এখন কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। সূর্যের আলো হালকা উঠেছে, সকালের ওয়েদার দারুণ। এদিকে স্যার ড্রাইভ করছে, এদিকে সৌরভ, এদিকে আমাদের মান্তু আর আমি, সবাই মোটামুটি চলেছি এখন কেওনঝাড়ের উদ্দেশ্যে। আমরা এখন সোজা চলে যাচ্ছি খড়গপুরের উদ্দেশ্যে। বাঁ দিকে গেলে দীঘা, আর সোজা এখন যাচ্ছি আমরা খড়গপুরের দিকে। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, এখন খড়গপুর পৌঁছে গেছি, ঢুকছি আর কি। খড়গপুর ঢুকছি। সামনেটা সোজাটা উড়িষ্যা পল্লীতে, আমরা বাঁদিক দিয়ে সোজাটা উড়িষ্যা চলে যাচ্ছে। আপনারা উড়িষ্যার বালাসোর চলে যাচ্ছে, আর বাঁ দিক দিয়ে আমরা এখন যাচ্ছি। ডান দিকটা চলে যাচ্ছে পুরীর দিকে, বিহার। আমরা বাঁ দিক নিয়ে নিলাম। আর এদিকে সৌরভ অলরেডি গিটারে আমাদের সুর তুলে দিয়েছে। আকাশ একদম পরিষ্কার আকাশ। এদিকটা কিন্তু বৃষ্টি হয়নি, আমরা যখন বেরিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল। এদিকটা বৃষ্টি নেই, সুন্দর আকাশ। তবে বর্ষার যে আকাশ, শরতের আগের যে পরিবেশ, সেই আকাশটা দারুণ। তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো নবদিন মনে, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাতে জাগো, সময় হলো।
টোল আমরা বেরোচ্ছি, বালিসাই টোল। বালিসাই টোল। হ্যাঁ, তো এই বাঁ দিকটা দিয়ে আমরা গেলে ঝাড়গ্রাম, আগের বার আমরা গিয়েছিলাম, আমরা সোজা চলে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে বহড়াগড়া নিচের দিকে বহড়াগড়ার দিকে যাচ্ছি, আর বাঁ দিকে নিচে নেমে গেলে ঝাড়গ্রাম আপনারা চলে যাবেন, ঝাড়গ্রাম বেলপাহাড়ি। লোধাশুলির জঙ্গলেতে দাঁড়িয়ে আছি, সামনে হাই রোড, আর হাই রোড থেকে একটু আমরা নিচে নেমে এসেছি। আমরা এখানেই আজকের টিফিনটা ছাড়বো। তো সেই সুযোগে একটু ছোট্ট করে আমাদের যেহেতু সঙ্গে আছে আমাদের এত মিউজিশিয়ান, আমরা একটু গান বাজনা এখানে করে নিচ্ছি। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনা হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা দিনে কেন খুঁজতে যাস আমায়? সাজানো মেঘা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারাই ভরা স্টেশন, একটু শুনতে চাই প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘড়ি ছেড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং। এদিকে এতক্ষণ ক্যামেরা যে ধরছিল আমাদের মান্তু। তো এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। লোধাশুলির জঙ্গলটা বেশ সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ। হ্যাঁ, আমরা এবার বাঁ দিক ধরছি, সোজা গেলে কিন্তু ঘাটশিলা চলে যাবেন, আর বাঁ দিক দিয়ে আমরা এখন কেওনঝাড়ে রুট ধরছি, বহড়াগড়া। বহড়াগড়া। এটা সোজা এই বাঁ দিকে হচ্ছে বারিপাদা, আর আমরা এখন যাব সোজা শিমলিপাল। সোজা শিমলিপাল। এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বারিপাদার দিকে। রাস্তাটা এখানেও একটু খারাপ আছে। আমরা এখন এই যে ওকে ডাকো। বাংড়িপোষি যাওয়ার পথেই দেখুন হাইওয়ে থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু অসাধারণ দৃশ্য। এদিকে অনেক বাইকার, আমরা প্রায় এই পাহাড়ের 40 উপর দিয়ে যাব, রাস্তা আছে পাহাড়ের উপর যে রাস্তা আছে ড্রাইভ করছি। ওইটাই আমরা ক্রস করে নামবো। ওই পাহাড়ের ওপরে আমরা ওখান যাবো। থেকেই বাঁ দিকে শিমলিপাল রেঞ্জ পড়ে যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু। দারুণ দৃশ্য, পাহাড়ের একদম সামনাসামনি চলে এসেছি প্রায়। এবার উঠবে গাড়িটা। এবার আমরা পাহাড়ে উঠে যাব, ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠবো। পাহাড়েতে মেঘ করেছে, অসাধারণ লাগছে। মেঘটা একদম কালো হয়ে যাচ্ছে, একটু একটু পরেই সম্ভবত বৃষ্টি নামবে। অসাধারণ, পাহাড়টা একদম কালো হয়ে গেছে, মেঘটা ঢেকে নিয়েছে পাহাড়ে। এবার একদম পাহাড়ে আমরা উঠবো, সামনাসামনি চলে এসেছি। বাংলিপোষি থেকে আমরা পাহাড়ে উঠছি এবার। পাহাড়ে উঠছি, দেখো দেখো দেখো, এটা কি পাহাড়ের রাস্তা? হ্যাঁ হ্যাঁ কেওনঝাড় কিন্তু এখন বহুত বাকি। হ্যাঁ হ্যাঁ।
প্রচুর কিন্তু বানর এখানে দেখতে পাবেন। এই বাংলিবসিতে পাহাড়ে ওঠার সময় প্রচুর বানর রাস্তা দুদিকে। মহাপূর্বক ন থাকতো সামজ প্রাপ্তই। আর অসাধারণ। আমরা এখন চলে এসেছি দুয়ারসিনী মন্দিরের কাছে। দুয়ারসিনী মায়ের মন্দির আর নামবো না, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এটা হচ্ছে দুয়ারসিনী মায়ের মন্দির। অনেক কিন্তু আজকে বাইকার এসেছে। 15ই আগস্ট অনেক বাইকার যাচ্ছে। যাওয়ার সময় এটাতে ফেরত হবে না? তো এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর জোন। আর এখানে রাস্তা কিন্তু ওয়ান ওয়ে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। ড্রাইভটা খুব সাবধানে করতে হবে, কারণ ওভারটেক করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। যে কোনো বাঁকগুলো আছে, টার্নগুলো আছে না, টার্নগুলোতে অপোজিট থেকে বড় বড় লরি আসছে, তো ওভারটেক করা এখানে খুবই ডিফিকাল্ট হতে পারে। অসাধারণ পরিবেশ, সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। মান্তু লরির হর্স পাওয়ার আছে, এত মানতে নামছে। বিরাট বিরাট কিন্তু ট্রাক এখান থেকে যাচ্ছে। ক্ষমতা আছে গাড়িগুলো। বাংরিপোষিতে প্রচণ্ড রাস্তা খারাপ। এই জায়গাটায় খুব সাবধানে, মোটামুটি ছোট গাড়ি হলে খুব সাবধানে চালাতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, সেই গাড়ি আনতে হবে। ক্লিয়ারেন্স একদম, যে গাড়ির কম খুবই অসুবিধা হবে। সাবধানে নাহলে লেগে যাওয়ার চান্স থাকবে। আমাদেরও গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তাই ধীরে ধীরে সাবধানে চালানো হচ্ছে। সাবধানে চালাতে হবে, চলে যাবে, তবে সাবধানে চালাতে হবে, নাহলে লেগে যাওয়ার চান্স থাকবে। ড্রাইভিং স্কিল টেস্ট হচ্ছে এখানে কিন্তু সত্যিই ড্রাইভিং স্কিলের টেস্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড রাস্তা খারাপ, অপোজিটে ডবল ওয়ের রাস্তা হচ্ছে। আশা করছি জানি না কি হবে এখনো এখনো। বছর দুয়েক লেগে যাবে। অসাধারণ দৃশ্য। এবার পাহাড়ে উঠতে হবে তোমাকে। শুধু সবুজের সমারোহ দুদিকে, অসাধারণ দৃশ্য। সবুজ সবুজ আর সবুজ। 3 জায়গায় রাস্তা খারাপ, তো বাদ বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর। তো করঞ্জিয়া রোড থেকে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সোজা গেলে কিন্তু কেওনঝাড়। আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা প্রথম স্পটগুলো ভিজিট করে যাব। ভীমকুণ্ড হয়ে সব দেখে, আমরা স্পটগুলো দেখে তারপর কেওনঝাড়ে ঢুকবো। আর আপনারা যদি সোজা রাস্তাটা, ওইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা সোজা চলে গেলে কিন্তু কেওনঝাড় চলে যাবে। সম্বলপুর ওরা চলে যাচ্ছে। আর আমরা হচ্ছে কেওনঝাড়, এই ভীমকুণ্ড দেখে তবে কেওনঝাড়ে পৌঁছাবো। তো আমরা এখন হচ্ছে ভীমকুণ্ডের রাস্তায় যাচ্ছি। তো এখানে এলিফ্যান্ট করিডোর জোন। রাস্তাটা কিন্তু অসাধারণ। তো আমরা এখন চলেছি ভীমকুণ্ডে, ওয়েলকাম টু করঞ্জিয়া। করঞ্জিয়া রোডে। করঞ্জিয়া রোডের পুরোটাই কিন্তু অনেকটা রাস্তা এলিফ্যান্ট করিডোর জোন আছে। এগুলো সবই এলিফ্যান্ট করিডোর জোন। এই রাস্তা তারাপীঠ থেকে আসার ভিতরে রাস্তার মতো লাগবে। ওটা এলিফ্যান্ট করিডোর জোন। অসাধারণ রাস্তা, দুদিকে একদম শালের জঙ্গল। আমরা চলে এসেছি এখন ভীমকুণ্ডে চলে এসেছি। আর যে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি নেমেছে কিন্তু। এই সেই ভীমকুণ্ডের ব্রিজ, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। নামবে নাকি? জলটা দেখো, এখানে জলটা তো নামতে পারবেন না তো, জলটা। তো আমরা এখন ভীমকুণ্ডে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে ভীমকুণ্ড দেখা যাচ্ছে। ম্যানুয়াল। তো ভীমকুণ্ডে যাওয়ার পথে টিকিট পড়লো আমাদের কিন্তু গাড়ির পিছু 50 টাকা। 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদেরকে ভীমকুণ্ডে যেতে হবে।
আজ 15ই আগস্ট, খুব রিমার্কেবল একটা ডেজ। তো আমরা আজকে ফার্স্ট দিন এসেছি ভীমকুণ্ডু, যেটা উড়িষ্যার কেওনঝড়ে। তো আমরা এখানে এসে একটু রান্নার ব্যবস্থা করছি, কারণ আমরা বাইরে খাই না, নিজেরাই রান্না করে খাই। তো আমরা টেন্ট এখানে খাটিয়েছি। তো আপনাদের দেখিয়েছি লোকেশানটা একটুখানি। আমরা এখনও যদিও ভীমকুণ্ডু ভিজিট করিনি, ওই যে ভীমকুণ্ডুর গেট, এই আমাদের গাড়ি, আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আর আমরা এখানে ঠিক ট্রেনটা খাটিয়েছি। আর এখানে আপনাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটা ট্যুর যারা করতে এসে ওরা ওখানে করছে, আর দাদারা ওখানে করছে। তো খুবই ভালো একটা সুন্দর জায়গা। আর আমাদের এখানে যে টিম ট্যুর গাইড আছে মহিকদা, সে এখানে খুব রান্না করতে ব্যস্ত। আপনারা একটু কাইন্ডলি দেখুন, ছেলেটাকে একটু ব্লেসিং দিন। কারণ আমরা সকাল 3টে থেকে বেরিয়ে এখানে পৌঁছেছি 12:30 একটা, মানে 8 ঘন্টার অ্যাপ্রক্স জার্নি। সেই জার্নিতে আমরা টায়ার্ড, কিন্তু এই ছেলেটার মানে এফোর্ট দেখে আমি মানে ফ্লোলেস হয়ে গেছি। আপনারা দেখুন এখানে অলরেডি ভাতটা বানিয়ে দিয়েছে রাঁধুনি, আর আমরা এখন রান্না করছি একদম ভীমকুণ্ডুর সামনে। ভীমকুণ্ডুর ঝর্ণাটা দেখো, ঝর্ণার জল পড়ছে, অল্প ছোট্ট আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওটা আমরা খাবারের পর ভিজিট করে দেখিয়ে দেবো দর্শকদের, প্রিয় দর্শক যারা আছে। এবং আমরা এখন ক্যাম্পেইন করছি, রান্না করছি। আমাদের রান্না হচ্ছে, 2টো স্টোভ এখন রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে অলরেডি, এবার ডিমের কারি হচ্ছে, তারপর সবজি হবে। আমরা ট্যুরে কোনোদিন এলে খুব একটা রিচ খাবার খাই না, নর্মালি খাবার খাই, যাতে শরীরটা ঠিক থাকে, আমরা এনার্জিটা ঠিকঠাক পাই এবং ঠিকঠাক ঘুরতে পারি, জায়গাটা এক্সপ্লোর করতে পারি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবার চললাম ভীমকুণ্ডের উদ্দেশ্যে। তো ভীমকুণ্ডে যাওয়ার জন্য আপনাদের কিন্তু টিকিট করে নিতে হবে, পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আমরা টিকিট করে ভীমকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে সবাই আমরা ওয়েটিং হল, মানে কিসের জন্য ওয়েটিং কেউ জানে না। অবশ্যই বৃষ্টি হলে এখানে একটু ওয়েট করার জন্য। ও অসাধারণ লাগছে। ও পাথরগুলো অসাধারণ। অসাধারণ পাথরগুলো। বর্ষার সময় স্রোতটা ভালোই আছে। ওয়াচ টাওয়ারে চলুন উঠি, ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে চারিদিকে। উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর বর্ষাকালের এই ভিউটা কিন্তু একদম অসাধারণ। চারিদিকে সবুজে সমারোহ, মাঝখানে এরকম ছোট্ট
নদী বয়ে যাচ্ছে আর ওপর থেকে দৃশ্যটা কিন্তু দারুণ লাগে। এটা ভীমকুণ্ড ভীমকুণ্ড। ঘাটগাঁও যাওয়ার পথে এখানে দেখুন মাঠের মাঝখানে হাড়িয়া বিক্রি হচ্ছে। তো আমরা এখন গুন্ডিচা ঘাগড়ি ওয়াটারফলসে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে যেন সন্ধ্যাটা নামিয়ে আসলো, আমার মেঘ নেমে এসেছে, কালো হয়ে গেছে চারিদিকে, বৃষ্টি একটা নামবে বলে মনে হচ্ছে। আজকে আমরা ঘাটগাঁওতেই থাকবো, দেখা যাক গুন্ডিচা ঘাগড়িতে আমরা পৌঁছাতে পারি নাকি। এখনো 6 কিলোমিটার বাকি। পরিবেশ চলুন ওয়াটারফলসের দিকে যা যাক। ঝর্ণার কিন্তু আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। এখানে একটা টাওয়ার করা আছে। যে সুন্দর ওয়াটারফল। ওপরে টাওয়ার, এই টাওয়ার থেকেও দারুণ দেখা যাবে।
অসাধারণ অসাধারণ দৃশ্য। এই বর্ষার সময় আসলেই কিন্তু ঝর্ণার আসল রূপ দেখা যায়, অসাধারণ। ও ওয়াও, অসাধারণ দৃশ্য। ঝর্ণার আওয়াজ দেখুন। তো আমরা এখন গুন্ডিচা ঘাগড়ি ওয়াটারফলসে আছি। অসাধারণ দৃশ্য, জলের ফোর্স। দারুণ ঝর্ণা। এই বর্ষাতে আসলেই এইরকম কিন্তু ভালো ঝর্ণাটা দেখা যাবে। জলের যে দাপট, হাওয়ার সঙ্গে জল উড়ে আসছে। এখন চলে এসেছি মা ঠাকুরানী হোটেল অ্যান্ড লজে। আজকে আমরা এখানেই থাকবো, কাল আমরা কেওনঝাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আজ সন্ধে হয়ে গেছে, তাই আজকে এখানেই নাইট স্টে করে যাব। চলুন আমার রুমটা গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আপনাদের ফোন নাম্বার আছে, এখানে আপনারা থেকে যেতেই পারেন। তো ওনাদের এটা ডাইনিং এরিয়া, আর এখানে হচ্ছে রিসেপশন। চলুন এবার রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা এসি রুম, আমরা নন এসি রুম নিয়েছি। নন এসি রুম মোটামুটি ঠিকই আছে। বাইরেটা একদম রোডের ধারে, আর এখানকার পরিবেশটা বেশ ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল বং সফর। শুভরাত্রি।